হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, সকাল সকাল পুজো পার্বণ সব কিছু কমপ্লিট করে চা খেয়ে চলে এসেছি একদম কিচেনে। যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর যদি কেউ চ্যানেল নতুন ভিজিট করে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিতে ভুলো না, তাহলে সবার প্রথমে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান পৌঁছাবে। চলো আপাতত চলে এসেছি কিচেনে। তো কি কি রান্না করবো চলো একটু দেখি দিই। তো সকালবেলায় বাসি বিছানাটা যেটা ছিল সেটার ক্লিপটা নিয়েছিলাম, তো সেই কারণে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এই ঘরটা এখন এতটা অন্ধকার হয়ে গেছে, বাইরেটা এতটা রৌদ্র পড়ে যে ঘরটা কিন্তু প্রচণ্ড অন্ধকার লাগে। তো মোটামুটিভাবে সকালবেলায় আগে বিছানাটা পরিষ্কার করে নিই। আর এখানে কোনো রকম সরঞ্জাম থাকে না, কিন্তু এইবার হবে, যেহেতু শীতকাল আসছে, সেইখানে একদম সকালবেলায় বিছানা তুলতে যে কত অসুবিধা কী আর বলবো। তো এখানে দুটো বিছানার বালিশ আর হচ্ছে একটা চাদর, ব্যাস এনাফ। তো এইখানে গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব পুজো করতে। তো পুজোটা তোমাদের কাছে মানে করতে বলতে যেহেতু হচ্ছে করে নিয়েছি, সেই ক্লিপগুলো তোমাদের কাছে দেব। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গোছানোর মতন কিছুই নেই, দুটো কুশন আর দুটো বালিশ, ব্যাস। আর এই ঘরটায় এত আলো পড়ছে, মানে অন্ধকার হয়ে যাচ্ছে আমার ভিডিওতে। তো যাই হোক, মোটামুটিভাবে সকাল সকাল সব কাজকর্ম হয়ে গিয়ে এখানে দেখতে পাচ্ছ বিটের জুস। এটা রোজ সকালে আমরা খাই। বিটের জুস আছে, লেবু আছে, আদা আছে। তো এটা সকালে রোজ নিই। তার সঙ্গে হচ্ছে গিয়ে চিয়া সিডস আছে। তো সেইগুলো সব কিছু সকালবেলা না একদম হয়ে ওঠে না। তো ভাবছি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই কারণেই হচ্ছে গিয়ে একটু মানে কি বলবো আর, গুছিয়ে নিয়ে সব রকম ভিডিও ক্লিপ নিতে পারছি না। বুঝতেই পারছো, যেহেতু একটাই ফোন আর তার সঙ্গে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, যে হচ্ছে গিয়ে একটা ফোনে যখন ব্যাটারিতে চার্জ থাকে না, তো সেই কারণেই আর কি একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো, আমি যে আজকে গোপালাকে পুজো দিচ্ছিলাম সেই শটটা আমি নিয়েছি। দেখো কিভাবে আমি পুজো করি, কিভাবে ওর ভোগ নিবেদন করি, আর কিভাবে হচ্ছে গিয়ে মানে ওর আরতি করি। তো সত্যি কথা বলতে কি বলো তো, আমরা তো সঠিকভাবে ভগবানকে ডাকতে পারি না, তাই না? তো যতটুকু সময় পাই সেইটুখানি সময়ের মধ্যেই যেইটুখানি যেরকমভাবে মন থেকে হোক ডাকার চেষ্টা করি। ভগবান আদৌ শোনে কিনা সেটাই কথা, জানো তো। তো মোটামুটি খাইয়ে দাইয়ে দিয়েছি বাবুকে ভোগ, মানে আমার গোপালাকে। আর হচ্ছে গিয়ে এখন একটু আরতি করে নেব। তো মোটামুটিভাবে পুজো পার্বণ কমপ্লিট করে চলে যেতে হবে কিচেনে। কিচেনে তো অ্যাকচুয়ালি চলেই গেছি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কি আগের ভিডিও, মানে সকালের ভিডিও, সেইগুলোই তোমাদের কাছে আর কি দিয়ে তারপরে কিচেন থেকে আমি স্টার্ট করি। তো মোটামুটিভাবে দেখতেই পারলে যে কিভাবে আমি পুজো করি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টস করে জানিও যে দিদিভাই তোমার এটা ভুল হয়েছে, তাহলে নিশ্চয়ই আমি কিন্তু শুধরে নেওয়ার চেষ্টা করব। তো একদম পুজো কমপ্লিট, শঙ্খটা বাজালেই কিন্তু হয়ে যাবে। তো সবটুকু দেখাবো তোমাদেরকে আরও। চলো দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর বিট জুস খাওয়া হয়ে গেছে, এখন একটুখানি গরম জলের সঙ্গে লেবু, মানে বুঝতে পারছো সকাল সকাল কিন্তু অনেকগুলো ড্রিঙ্ক এখন নিই। তার কারণ হচ্ছে বিগত কিছুদিন যাবৎ শরীর আমার প্রচুর খারাপ, প্রচণ্ড খারাপ, যেটা মানে তুলনার বাইরে, মানে আমি বলতে পারবো না যে আমার কি কি হয়েছে। তো এতটাই সমস্যাতে আমি ভুগছি। 3খানা ডাক্তার চেঞ্জ করেছি, তারপরে গিয়ে একটুখানি হয়তো ভালো আছি। তো যাই হোক, মোটামুটিভাবে জলটা খেয়ে চলে এসেছি কিচেনে। দেখতে পাচ্ছ এইটা রয়েছে সীতাপাটি মাছ। তোমাদের দাদাভাই বললো সীতাপাটি মাছ খাবে, সেই জন্যে নিয়েছে। এটা বানানো হবে আলু পটল আর ঝিঙে দিয়ে, একদম পাতলা ঝোল। এখন ঘরে একটু পাতলা ঝোলই হচ্ছে, বুঝতে পারছো। তার কারণটা হচ্ছে আমি, মানে এই যে রোগে ভর্তি হয়ে গেছে। আর এই যে বলছিলাম না, অবশ্যই সিংহাসনটা দেখাবো, কেমন লাগছে জানিও। হ্যাঁ, তোমাদের দাদাভাই আবার নিয়ে এসছে চা করে। বললাম চা খাবো না, শুনলো না। এদিকে দেখো আলু সেদ্ধ দেওয়া হয়েছে, সঙ্গে রয়েছে পেঁয়াজ টমেটো, আর তার সঙ্গে একটু ডিমও করে নেব। চলো একটু বাদাম ভেজে নিচ্ছি, কাঁচা বাদাম। কি করব সব বলছি, চলো একটু একটু করে বলছি।
বাদামটা ভেজে তুলে রেখেছি, 2টো ডিম সেদ্ধ রেখেছি, আলু রেখেছি, টমেটো রেখেছি, পেঁয়াজ রেখেছি। আর এখানে মশলা কষিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য করে দেবো কিন্তু ডিমের তরকারিটা। মাছের তরকারিটা অলরেডি হয়ে গেছে। তো বললাম না, একটা ফোন যেহেতু, সেখানে অসুবিধা হয় একটু বারবার করে চার্জ দেওয়া, তারপরে হচ্ছে অন্য শটগুলো নিতে পারি না। ডিমের তরকারিটা নিয়েছি, আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম চিরা দিয়ে পোলাও করব। আলুগুলোকে সুন্দর করে আমি একটু কেটে নেবো ছোট্ট ছোট্ট করে। আর হচ্ছে গিয়ে আলুটা সেদ্ধ আছে, জল ঝরানো, কোনো অসুবিধা নেই। দিয়ে দিয়েছিলাম একটু ফুলকপি আর পেঁয়াজ। ফুলকপি পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে, আলু তো ভাজাই, মানে একটু ভেজে দিলেই হয়ে যাবে, কারণ আলু হচ্ছে সেদ্ধ। দিয়ে দিয়েছিলাম কারি পাতা, সঙ্গে আছে কাজু কিশমিশ, আর হচ্ছে গিয়ে লঙ্কাটা অ্যাভয়েড করেছি। মেয়েকে বলেছি, বাবু তুই কাঁচা লঙ্কা একা দিয়ে খাবি। দেখো, জিরেটা দিয়ে দিয়েছি, একটু দিয়ে দিয়েছি নুন। খুব সুন্দরভাবে পোলাওটা তৈরি হয়ে গেছে। বাদামটা উপর দিয়ে ছড়িয়ে